আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন। পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের যে সেক্টরটি দেখাবো সেটা হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 2 নম্বর সেক্টর। যেহেতু 2 নম্বর সেক্টর আমরা দেখছি কিছু রোডের মধ্যে রোডের কাজ হচ্ছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে দেখতেছি বাড়ির কাজও হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি কিছুটাও হলেও ধারণা পাবেন এবং বর্তমানে 2 নম্বর সেক্টরে কোন কোন রোডের মধ্যে বাড়ির কাজ হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিছুটা হলেও ধারণা পাবেন। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি। যেহেতু আজকে আপনাদের 2 নম্বর সেক্টরটি দেখাবো, এখন আপনারা দেখতেছেন 2 নম্বর সেক্টরের ম্যাপ। আপনারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 2 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে। আর আমরা যেহেতু বলেছি যে ইতিমধ্যে আমরা দেখতেছি 2-1টা রোডের মধ্যে বাড়ির কাজ হচ্ছে, সেটাও কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 2 নম্বর সেক্টরটি। আপনারা দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের সাথে যেহেতু 2 নম্বর সেক্টরটি, আর কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত কিন্তু ইতিমধ্যে এই এক্সপ্রেসওয়ে রোডটি কমপ্লিট করা হয়েছে। এখন বর্তমানে যেহেতু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে সেই ক্ষেত্রে এখন বর্তমানে যারা 2 নম্বর সেক্টরটিতে প্লট পেয়েছেন চাইলে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন। পূর্বাচল আবাসিক মডেল টাউন বাংলাদেশের মধ্যে বৃহত্তম জনপদ, আর এই প্রকল্পের আয়তন ৬,২২৭ একর জমি, যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয়টি আর নেই, যার এক পাশে শীতলক্ষা নদী আর এক পাশে ভালো নদী, তার মধ্যে পূর্বাচল নিউ টাউন, এবং এক পাশ হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এবং আরেক পাশ হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা। তার মধ্যেই কিন্তু করা হয়েছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি 2 নম্বর সেক্টরে কোন রোডের মধ্যে বাড়ির কাজ হচ্ছে। আপনারা দেখতেছেন এখন বর্তমানে যেই রোডটিতে বাড়ির কাজ হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর সেক্টরের 102 নম্বর রোড, আর যেই প্লটটিতে বাড়ি হচ্ছে সেটা হচ্ছে 5 কাঠা একটি প্লটের মধ্যে। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট একটি রাজুকের পরিকল্পিত প্রজেক্ট, সেই ক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরই কিন্তু থাকতেছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। পূর্বাচলের সেক্টরগুলোতে যা যা রাখা হবে তার মধ্যে থেকে হাসপাতাল, মসজিদ, ইউনিভার্সিটি, নার্সারি, স্কুল, শপিং কমপ্লেক্স, কাঁচা বাজার, পার্ক ইত্যাদি কিন্তু আপনারা পাবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে। আরও যা যা হবে তার মধ্যে থেকে ক্রিকেট স্টেডিয়াম এবং টাই টাওয়ার, যা 111 তলা করা হবে, এবং পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরও অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে যারা প্লট পেয়েছেন, যারা এখনও আপনাদের প্লটগুলো বুঝে নেননি কিংবা বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি, সে সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজ না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা কিন্তু বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন। আর আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে, যেহেতু আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে সেক্ষেত্রে প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে থাকি। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টরে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে। সেই ক্ষেত্রে 2 নম্বর সেক্টরে চাইলে কিন্তু এখন বর্তমানে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা বাড়ির কাজটি শুরু করতে পারবেন। পূর্বাচলে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে। যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে ভাবতেছেন একটি প্লট কিনবেন, এখনই কিন্তু আপনারা প্লট কিনে নিতে পারেন। আর পূর্বাচলে ইতিমধ্যে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের মধ্যে থেকে কেউ প্লট বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, কারণ যেহেতু আমি সবসময় পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আমি বিশ্বস্ততা সহকারে প্লট বেচা কেনার কাজ এবং বাউন্ডারি কাজগুলো করে থাকি। আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা সেই সমস্ত কাজগুলো করে রাখতে পারবেন। আজকে আপনাদের 2 নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম, আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত 2 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।